এখন আমি আর্টিকেল নিয়ে কথা বলবো। ইংরেজি ভাষায় আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল একটি, সেটা হচ্ছে দি, আর ইনডেফিনিট আর্টিকেল দুইটি হয়, সেটা হচ্ছে এ অথবা এন। নির্দিষ্ট করে বোঝাতে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা, যেমন দি বুক, দি পেন, এরকম। আর অনির্দিষ্ট করে বোঝাতে এ অথবা এন বসে, যেমন ইট ইজ এ বুক, ইট ইজ এ পেন, এরকম। আর এনটা বসে যে সমস্ত ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল দিয়ে শুরু হয়। ইংরেজি ভাষায় 5টি ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ। এইটার যে কোনো একটি অক্ষর দিয়ে যদি ওয়ার্ডটা শুরু হয় তাহলে এন বসবে। যেমন ইট ইজ অ্যান অ্যাপেল, আই এম ইটিং অ্যান অ্যাপেল। অ্যাপেলটা এটা ভাওয়েল, তাই এন বসলো। তারপর হচ্ছে গিয়া ইট ইজ অ্যান আমব্রেলা, এখানে আমব্রেলাটা ইউটা হচ্ছে ভাওয়েল, তাই এর পূর্বে এন বসবে। কিন্তু ব্যতিক্রম আছে, কিছু কিছু অনেকই ব্যতিক্রম আছে। যেমন ইউনিভার্সিটি, এখানে ইউটা ভাওয়েল হলেও যেহেতু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, আমব্রেলা কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয় না, তাই এন বসলো। ইউ এর মতো উচ্চারণ হইলেও যে সমস্ত ওয়ার্ডগুলো, সেটা ভাওয়েল হইলেও এ দিয়ে শুরু হবে, এ ইউনিভার্সিটি হবে। তারপর হচ্ছে ইউনিভার্সিটির এ দিয়ে শুরু হবে। তারপর অনিচ্ছারিত এইচ যদি এন আওয়ার, এখানে এইচটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এইচের কোনো উচ্চারণ নাই, তাই এখানে এন বসবে। তারপর মানব জাতির পূর্বে কখনো দি বসবে না, যেমন ম্যান ইজ মর্টাল, দি ম্যান ইজ মর্টাল বললে ভুল হবে। কিন্তু নির্দিষ্ট করে কোনো লোককে যদি বোঝানো হয় তাহলে দি বসবে। যেমন আই স দ্য ম্যান হু ইজ নোন টু মি, আমি লোকটিকে দেখিয়েছিলাম যে আমার পরিচিত। এখানে একটা নির্দিষ্ট লোককে বোঝানো হয়েছে। তারপর পৃথিবীতে যেগুলো নাকি এক পিস, যেমন মুন, সান, আর্থ, এগুলো এক পিস, এগুলির পূর্বে সবসময় দি বসবে। যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য মুন শাইন্স এট নাইট, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে এইগুলো প্রত্যেকটা এক পিস বিধায় আর্থ বলেন, মুন বলেন, সান বলেন, এগুলির পূর্বে সবসময় দি বসবে। ধন্যবাদ।